দিনে গাড় ফটার আর রাতে মশা মারে सारी उम्र में जो कर जा बड़े হ্যাঁ বন্ধুরা, কি হালচাল? সব ঠিকঠাক তো? বন্ধুরা, আমি আপনাদের কাছে সবার প্রথমে একটু ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ 2 মাস ধরে ভিডিও পোস্ট না করার কারণে। আমি জানি এই কারণটা ক্ষমার অযোগ্য, তবু ইংরেজিরা আমাদের দেশে কিছু ওয়ার্ড ছেড়ে রেখে গেছে। তাই আমরা যাই কিছু ছোটখাটো দুর্ঘটনা ঘটি দিই নাই কেন, ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা ভুলে গিয়ে ইংরেজদের থেকে দেওয়া। তাই পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মতো আপনাদের কাছে শুধু এটাই বলতে চাই, তো বন্ধুরা, অনেক তো হলো সামাজিক কথোপকথন, তাই আজকে কিছু কয়েকটা ছাপড়িদের নিয়ে হালকা করে তাদেরকে দেবো চাটন। মানে কথায় আছে না, মানে বলতে চাইছি অল্প বয়সে পাগলো তার দুঃখ চিরকাল। অ্যাটিটিউড তো একটু থাকবেই। শাশুড়ির ছোট ছেলের বউ আমি, খুব করে দে। আরে খুকি, তোমাকে দেখে তো মনে হচ্ছে এখনো তোমার নাক দিয়ে শিকুন ঝরার সময় যায়নি। তাই তো সেই জন্য বলছি, এই বয়সে না পাকতে কি বলো তো? হ্যাঁ, অন্য কারো বউ হতে চাও? আর ভাই, একবার ওর উপর থেকে নিচে অব্দি গেট আপটা দেখো। ওই ইঁদুরের মতো মুখ নিয়ে, চোখে 80 টাকার চশমা পরে আর মুখ ভর্তি দাঁতের ঝরা নিয়ে নিজেকে একদম স্মার্ট ভেবে নিয়েছে। আর সেই জন্য এর এত সুন্দর স্মার্টনেস দেখে আমি একে বলতে চাই, তোকে লাগছে 2 টাকার ছাপড়ি রানু মন্ডলের নাতনি। এই কে পালিয়ে গেল ওই আগে একটা ছাপড়িকে দেখি আমার চোখগুলো ঘুরপাক খাচ্ছিল। এখানে তো আবার দেখছি ভাই জোড়া ছাপড়ি। আমার তো দেখে মনে হচ্ছে এরা তো একদম হাই প্রোফাইল ঘরের ছাপড়ি। এরা এইসবে নতুন একদম সদ্য বস্তি থেকে উঠে এসেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবার জন্য। তাই আমি এই 4 জনের নাম ঠিক করেছি: ঢ্যাপা, ঢেপি, ট্যাপা, টেপি। আর বন্ধুরা, এরাই হচ্ছে স্কুলের সেই চৌবাচ্চা যারা ঘরে মা বাবাকে বলে যায় আমি স্কুল যাচ্ছি, কিন্তু না, কোনো স্কুলে স্যারের ভয়ে স্কুলে না গিয়ে কোনো ঝোপঝাড়ে লাউয়ের মাচায় লুকিয়ে থাকে। আচ্ছা। আর ভাই, এদের একবার পা থেকে মাথা অব্দি ফ্যাশন সেন্সটা দেখে মনে হচ্ছে যেন এরা ইন্ডিয়াতে থাকে না, যেন আমেরিকার নিউ ইয়র্কে থাকে। তাই এদেরকে দেখে আমি একটা ছোট্ট সাইডই বলতে চাই। আরে না বন্ধুরা, এটা নয়, এবার শোনো। আমেরিকার মডেল আমরা নিউ ইয়র্কে থাকি, আর ইন্ডিয়াতে আমরা এদের ছাপড়ি বলে ডাকি। Naughty America. দিনে গাড় ফটার আর রাতে মশা মারে খুকি কেমন করে মারে? ঘোড়ার মতো নাকি কুকুরের মতো? দাঁত কালানে খুকি, যেহেতু জানো এত প্রখর রোদ বেরিয়েছে, তাহলে কেন তোমার নরম পড়া গাঁটটা নিয়ে এই রোদে বেরিয়েছো? তাহলে তো এই রোদে তোমার গাঁট তো ফাটবে। এই ফাটাফাটির শুধু একটাই মলম, বোরোলিন অ্যান্টিসেপ্টিক ক্রিম, বেহাদ असरदार। আর খুকি, মশার কথা যে বললে, আর রাতে মশা মারে আমার মনে হয় তোমার পদটা স্বাভাবিক মানুষের চাই থেকে অনেক বড়, আর সেই জন্যই মশা তোমার শরীরে আর কোনো অঙ্গ খুঁজে পায় না, আর সেই জন্যই মশা তোমার পেছন মারে। তাই শেষবারের মতো তোমাকে একটা কথা বলি খুকি, ডবল মিনিং কথা বলে দাঁত কেলানে মামুনি, মুতে এবার শুয়ে পড়ো, নাহলে দেবো তোমায় কেলানি। আর বাথরুমেতে হাঁক দেবো, সে তোমার পথ বলবে উহ কি ব্যথা, তখন তোমার মুখ বলবে আর বলবো না কখনো এরকম কথা। কত কি হতে পারে জানো? সত্যি ভাই, ছেলেদেরকে এইভাবেই মানসিক টর্চার সহ্য করতে হয়, কারণ ছেলেটাকে দেখে মনে হচ্ছে তার এইভাবে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই নাই, তাকে জোরপূর্বক এইসব করানো হচ্ছে। শোনা গো আমার। আর মেয়েটা ডান্সের কনফিডেন্স লেভেল দেখো ভাই একবার। মেয়েটা ছেলেটাকে বলে দিয়েছে তুই কিছু পারিস আর নাই পারিস, জাস্ট আমার সাথ দিবি। আর ভাই, এইগুলো কি ডান্সের স্টেপ? এইগুলো নাচ হচ্ছে না, লাগানোর প্রসেস দেখাচ্ছে। আরে এসব দেখে ভাই ছেলেটা মনে মনে ভাবছে ওর তো নিজে একটা ছাবড়ি, ওর সঙ্গে আমাকেও ছাবড়ি বানিয়ে দিল। ক্লাস 6 এর মেয়ে স্ট্যাটাস দিচ্ছে, প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও না। তা বলছি বোন, তোর তো এখনো কিছুই হয়নি, কি খাবিটা কি? হ্যাঁ আমি বুঝলাম, সে 6 এ পড়ে বলে তার এখনো কিছুই হয়নি, তবে হালকা রং ধরেছে। আর তোমার ম্যাঙ্গো দুটো দেখে মনে হচ্ছে পুরো পেকে গেছে, তাই বুঝি তুমি লোককে খাইয়ে বেড়াও। অসাধারণ। ওহো, Naughty America. আমি সোশ্যাল মিডিয়ায় হতে চাই কুল, করবো যত খুশি ভুল, নোংরামো ছাড়া সোশ্যাল মিডিয়ায় আমি আর কি পারি? আর 4টে ফলোয়ার আর ভিউর লবে, তাই আমি কলিযুগে নিজের সম্মান নিজে নষ্ট করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করবেন, না হলে আমি কিন্তু ভিডিও করা বন্ধ করে দেবো। कैसा लगा मेरा मजाक?